স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে। আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার সম্পর্কিত নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী একজন উপদেষ্টার দায়িত্ব আংশিকভাবে কমানো হতে পারে এবং নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানা গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে সমালোচনা তীব্র হয়েছে। এই ঘটনার পর বিভিন্ন মহল তার পদত্যাগ দাবি করেছেন। সম্প্রতি কিছুদিন ধরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরানোর গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের কাছে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তিনি যদি পদত্যাগ করতেন তাহলে দায়িত্ব পালন বা বৈঠকে অংশ নিতেন না। তিনি দায়িত্বে থাকা অবস্থায় সকল কাজ চালিয়ে যাচ্ছেন। ২৪-এর গণ অভ্যুত্থানের অগ্রসেনানী শরীফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় আহত হয়ে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এর আগে ২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়। পরবর্তীতে ১৭ অগাস্ট জাহাঙ্গীর আলম চৌধুরীকে ওই দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে আবারও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।